ভাইয়ের বিয়ের আনন্দেই আত্মহারা হয়ে পড়লাম সবাই। গ্রামের পরিবেশে বিয়ে বাড়িতে যা হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সন্ধ্যা 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তোমরা তো জানো আমার ভাইয়ের বিয়েতে আমি এই যে এসেছি মামা বাড়ি। আর আমার মামা বাড়ি আর আমার বাবার বাড়ি একই জায়গা, মানে এই পাড়া আর ও পাড়া। তা দেখো মায়ের বাড়ির থেকে একেবারেই রেডি হয়ে মামা বাড়ি ঢুকছি এই যে সন্ধ্যাবেলায়। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তা দেখো বিয়েবাড়িতে ঢুকে আগে ভাই আর ভাইয়ের বউর সঙ্গে দেখা করে আসলাম। তারপরে এই যে চলে এসেছি ফুচকা খেতে। আমার ছোট বোন, আমি আর আমার মা মাঝখানেটা। আর আমার মাকে তো সবাই চেনো, আমার বোনদের কিন্তু চেনো না। তাই এটা আমার ছোট বোন। আর আমি কিন্তু ভিডিওয়ে আনি না ওদেরকে, আর ও কিন্তু জানে না আমি ভিডিও করেছি। তা ওকে মানে না বলেই ভিডিওটা করেছে। ও কিন্তু সবসময় ভিডিওয়ে আসতে চায় না। তবে যাই হোক বন্ধুরা, এই যে ফুচকা খেয়ে নিয়ে চলে যাব কফির ওখানে। কী বলতো, কফি আমি খাইনি, কফি খেলে আমার প্রচুর গ্যাস হয় তারই জন্যে। আর এইটা আমার এক মাসির বৌমা, তা সেই বৌদি বলছে আমাকে বড় বড় ফুচকা দিতে, তা মানে খাওয়ার জন্যে। কী বলতো, তখন আমার প্রচণ্ড হাসি পেয়ে গেছে। আর এই যে সাউন্ড দিতে যেও কিন্তু আমার হাসি পেয়ে গেছে, সেই কথাগুলো তখন মনে পড়ে যাচ্ছিলো। এদিকে ভিডিওটা করছিল আমার ভাই, মানে আমার ছোট মাসির ছোট ছেলে। তা দেখো ও কিন্তু একটু বেশি বেশি করে ভিডিওটা করছিল। আর আমার কাছে দেখো একেবারে নিয়ে এসেছে যে আমি কিভাবে ফুচকা খাচ্ছি সেটা দেখানোর জন্যে। তারপরে এই যে এখানে কফি খাচ্ছে, এটাও আমার বৌদি, মানে যে বৌদি বলছিল না যে ফুচকা খাওয়ার কথা, সেই বৌদিরই যা এটা। তা সে বৌদি এখন ফুচকা খাচ্ছে। আর এই যে এটা বউর কাছে উঠে পড়লো, এটা হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি মা। তা দেখো বউর মনে জল চেষ্টা পেয়েছে, তা বউকে জল দিতে গেছে। আর দেখো প্রচুর ভিড়। আর এই দেখো এটাও একটা বৌদি হয়, মানে একটা আমার মাসির বৌমা। একটা মাসি বলতে আমার কিন্তু অনেকগুলো মাসি, এই যে 4-5টা হবে। 4-5টা বলে ফেলছি, সাউন্ড দিতে বসে মনেই নেই আমার কটা মাসি। আমার 5টা মাসি। তা সবারই কিন্তু বৌমারা মাসিরা এসেছে, তাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার বোনরা আর হচ্ছে ভাইয়ের বউরা মিলে একটা ছবি তুলবো বলে এই যে উঠে পড়েছে এখন। আর মাঝখানেরটা তো নতুন বউ, তোমরা জানছো। আর এই পাশেরটা হচ্ছে আমার বড় মামার বউ, মানে আমার সাইডে যে পাশে রয়েছে সেটা হচ্ছে আমার বড় মামার বৌমা। তা হচ্ছে ওইটাও আমার ভাইয়ের বই হয়। আর এদিকে সব আমার বোনরা রয়েছি। তা সবাই মিলে একটু ফটো তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওইদিকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমার ওই যে ছোটো বোনের হচ্ছে শাশুড়ি। আর যে ছোটো বোনটাকে তো তোমাদের দেখালাম, আর ছোটো বোনের পিছনে যে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমার বড় বোন, মানে আমি বড়, ওইটা মেজো আর এটা ছোট। আর যার বিয়ে হচ্ছে তার পাশে রয়েছে তার হচ্ছে ননদ, আসল ননদ। আর এ পাশে বড় মামা বৌমা, আর বড় মামার বৌমার পাশে রয়েছে বড় মামার মেয়ে। তা তোমাদেরকে সবারই সাথেই পরিচয় করে দিলাম। আর এই যে এখন শুরু হয়ে গেছে নাচ এখানে। তা দেখো দুষ্টু আমার হচ্ছে এক মাসির মেয়ে, তারপরে যে বৌদি আমার পাশে বলছিল ফুচকা খাওয়ার কথা পাশে দাঁড়িয়ে, সেই বৌদির মেয়ে, সকলে মিলে কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে। আর আমাকেও কিন্তু বলছিল নাচার জন্য, আর আমাকে কিন্তু নাচার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। আর এখানে তো ওরা সবাই বাচ্চা মানুষ নাচ করছে, সেখানে আমি আর কি নাচ করব। তা ওদের একটু ভিডিও করে নিলাম। আর শুধু আমার ভাই মানে নাচছিল সেখানে। আর কি বলতো, বাড়ির থেকে অনেক মন স্থির করে গেছিলাম যে অনেক ভিডিও করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু হয়নি। কি বলতো, বিয়ে বাড়িতে গেলে সবাই মিলে থাকলে না আর ভিডিও করার কথা মাথায় আসে না। আর হচ্ছে কি বলতো, তখন মনেও থাকে না যে ভিডিওটা করি। আর তখন আর ভালো লাগে না, মনে হয় যেন একটু আনন্দ করে নিয়ে ওই ভিডিও বাড়ি যেয়ে করবো সেরকমই মনে হয়। তা কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি। সকালে কিন্তু অনেক কিছুই হয়েছে, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে, আমরা একটু মানে মজা টজা করেছি, সেই সবও কিন্তু হয়েছে। তা সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে, মানে ভিডিওই করা হয়নি, আর কি শেয়ার করব বলো। তা ভাবলাম যে সন্ধ্যার থেকে ভিডিওটা করি, যেহেতু বউ ভাতটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য কিন্তু এই যে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করেছি।
তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এবার আমরা সব বোনরা বৌদিরা মিলে চলে এসেছি একটু নাচ করতে। আর সব কিন্তু নাচ করেছি, সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। মানে হয় না বলতে কি বলতো, ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য কিন্তু সব কিছু আর শেয়ার করা হয় না, মানে অল্প কিছু শেয়ার করেছি। আর এই যে এখন নাচ শুরু হয়েছে, এই নাচ কিন্তু একভাবে 11টা পর্যন্ত চলেছে, মানে যতক্ষণ শরীরে এনার্জি ছিল আমরা কিন্তু ততক্ষণই এখানে নাচ গান করেছি। আর কি বলতো, কন্যাযাত্রী এসেছে তাও কিন্তু আমরা নাচ বন্ধ করিনি, এমন একটা ব্যাপার হয়েছে এদের মধ্যে। কি বলতো, এত এনার্জি মানে পেয়েছি কোথার থেকে জানি না, আমরা সবাই মানে প্রচুর নাচ করেছি জানো, আর খুব আনন্দ করেছি। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির লাস্ট অনুষ্ঠান, মানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে লাস্ট। আমার যে ছোটো মামার ছেলে কেবল বাকি ছিল বিয়ে হতে, তাই এটাই ধরো শেষ অনুষ্ঠান এই বাড়িতে বিয়ে থোয়ার। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। এই আনন্দের জন্যেই কিন্তু সমস্ত ভিডিও শেয়ার করতে পারিনি। ওই যে ভাবলাম যে সবাই মিলে এক জায়গায় হয়েছে অনেক দিন পর, সবাই একটু গল্প আনন্দ করি, ভিডিও নাই বাড়ি যেই করব, তার জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। শুধু এই যে বউ ভাতের নাচ গানগুলো একটু তুলেছি, আর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কালকেও কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু কালকে ওখানেই ছিলাম, ভিডিও এডিট হয়নি আর সাউন্ড দেওয়া হয়নি, তার জন্য কিন্তু কালকে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর এই যে আজকে বাড়ি এসে ভিডিওটা এডিট করে সাউন্ড দিয়ে এখন দিচ্ছি। আর কি বলতো, অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে, তোমরা কিন্তু কিছু মনে করো না। আর এখন এই কয়দিন মনে হচ্ছে এইরকমই হবে, যে একটু দেরি হয়ে যাবে ভিডিও ছাড়তে, ঠিক টাইমে আমি মনে হয় ভিডিও ছাড়তে পারবো না। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর কি বলতো, ভাবছি 3টে থেকে 4টের মধ্যে চেষ্টা করব ভিডিও ছাড়া, দেখা যাক কতদূর হয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে তোমাদের সাথে, আর এই যে কন্যাযাত্রীরা এখন ঢুকে গেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর ওরা কিন্তু অনেক তত্ত্ব নিয়ে এসেছিলো, আর অনেকজনই এসেছিলো কন্যাযাত্রী। কি বলতো, মেয়ে বাড়িতে কিন্তু একটু লোকজন বেশি হয়, আর কন্যাযাত্রী কিন্তু বেশি আসে। আর ছেলেওয়ালা বাড়িতে কিন্তু সেরকম বিয়ের দিন লোকজন হয় না। আর কি বলতো, তার জন্যে কিন্তু বরযাত্রীটা সবসময় একটু কমই হয়। আর এই যে বউ ভাতের দিন কিন্তু অনেক লোকজনই হয় বিয়ে বাড়িতে, মানে ছেলের বিয়ে বাড়িতে। তবে যাই হোক বন্ধুরা, ভাইয়ের বিয়েতে কিন্তু অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি সবাই মিলে। আর গ্রামের পরিবেশে যেরকম বিয়ে বাড়ি হয় সেরকমটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমরা তো বেশি হাইফাই না, মানে যেরকম মধ্যবিত্ত পরিবারে বিয়ে বাড়ি হয় সেরকম বিয়ে বাড়ি হয়েছে। আর দেখো মাসি টাসি সবাই মিলে কিন্তু আমরা নাচানাচি করেছি সবাই, মানে যে যেখানে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আনন্দ করেছি, যেহেতু এটা হচ্ছে মামাবাড়ির লাস্ট বিয়ে আমাদের, তারই জন্যে কিন্তু। আর দুষ্টুর বাবাও কিন্তু নাচতে চায় না সেরকম, তা দুষ্টুর বাবাও নেচেছিল। আর এই দেখো, এটা আমার ভাই আর ভাইয়ের বউ, মানে বিশাল নাচছিল। তাই আর মামার ছেলে এসে, মানে এটা আমার ভাই হয়, ওই যে বড় মামার ছেলে, সে এসে কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে। ওর দাদা বৌদি হয় বলে ওই আর কি মারছিল। আর আমার ভাই হচ্ছে একটু অন্যরকম নাচে বলে সবাই ওকে কিন্তু আমরা ভাঙাচ্ছিলাম, তা ওর মতনই কিন্তু সবাই নাচ করছিলাম আমরা। তা দেখো খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে। আর এই যে ওদের নাচ দেখে কিন্তু সবাই মিলে আমরা অনেক হাসাহাসি করছি। আর ওদের দুজনের নাচ কিন্তু সবাই দাঁড়িয়ে দেখছে, আর খুবই হাসছে ওদের দুজনকে দেখে, মানে এরকম নাচ করছে। ও শুধু ওর বরকে, মানে কি বলবো, ওর বরের নকল করছে, মানে আমার ভাইয়ের নকল করছে ভাইয়ের বউ, সেটা দেখেই সবাই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম। আর সবাই কিন্তু নাচানাচি করেছে অনেক, আমার কন্যাযাত্রীরাও করেছে। আর যে যে নাচবে না বলে তাদেরকে টেনে নিয়ে আসা হচ্ছিল, সেটাও কিন্তু খুব আনন্দ হচ্ছিল সবাই মিলে। আর আমার দুষ্টু কিন্তু খুব নেচেছে, আর কিন্তু শাড়ি পরেছে, আর ওকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা শেয়ার করো। আর আমার কিছু কথা কিন্তু বেঁধে যেতে পারে, যেহেতু গলা ব্যথা হয়েছে, আর হচ্ছে গলা কিন্তু বসে গেছে, আর ওখানে খুব হইচই হয়েছে, তারই জন্যে কিন্তু। আর তোমরা তো ভয়েস শুনে বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা কিন্তু ভাঙা ভাঙা আসছে। একেতে গলার ভয়েসটা ভাঙা, তারপরে কিন্তু আরও এই যে গলা ভেঙে গেছে, তার জন্য কিন্তু আরও ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, তোমরা কিন্তু একটু ইগনোর করো। তারপরে এই যে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, আগে বোন মা বাবা খেয়ে চলে গেছে ওরা, আর এই যে আমি আর আমার ছোট বোন আর ছোট বোনের বর আর দুষ্টুর বাবা খেতে বসেছি, সেটাই তোমাদেরকে আরেকটু শেয়ার করে দিলাম। আর কি কি মেনু হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে একটু মেনু কার্ড দেখেই শেয়ার করলাম। তোমাদেরকে বলি না, আমি বাইরে বেরোলে ভিডিও করতে পারি না, ওই যে লজ্জা লাগে একটু, তার জন্যে।
আর এর জন্যে কিন্তু খাওয়ার ভিডিওটা সেরকম করতে পারিনি আমি, আমার ওই যে লজ্জা লাগছিল সবাই খাচ্ছিল তারই জন্যে। তা কী বলো তো, নাচের সময় ভিডিওটা করতে পেরেছি যেহেতু সবাই ভিডিও করছিল তার জন্যে। আর নাচের বেশিরভাগ ভিডিও কিন্তু আমার অন্য কেউ করে দিয়েছে যেহেতু আমি নাচছিলাম তারই জন্যে। তা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলে এসেছি ঘরে। মানে ভাইয়ের খাটটা কেমন সাজিয়েছে প্রথমে কিন্তু এসে দেখাই হয়নি, ওই যে নাচানাচিতে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্যে। তা ভাবলাম বাড়ি যাওয়ার সময় খাটটা আগে একবারে দেখে যায় যে কেমন সাজিয়েছে, তা তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর ওই যে কন্যাযাত্রীরা তত্ত্বগুলো নিয়ে এসে কিন্তু খাটের পরেই রেখেছে। তা দেখো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, খাটটা দেখাও হয়ে গেল, আর এবার এই যে বাড়ি যাব। তা দেখো দুষ্টুর বাবা দুষ্টুর মেশো বেরিয়ে পড়েছে, এবার আমি এই যে আসছি আর এই যে মোটর সাইকেলে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সামনেও কিন্তু একটা বিয়ে বাড়ি রয়েছে, সেখানেও ডিজে হচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করেছি। বাড়ির দিকে রওনা দিয়েছি বলতে আমার বাবার বাড়ি যাচ্ছে এখন, আর মামা বাড়ি থেকে আমার বাবার বাড়ি হচ্ছে ওই 5 মিনিট লাগে। তা দেখো তোমাদেরকে বললাম আর একটা বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে ডিজে হচ্ছে, সেটাও তোমাদের কিন্তু একটু শেয়ার করলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। গুড নাইট।